শুভ সকাল সবাইকে। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সরস্বতী পুজো, তাই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল না, আজকে কোনো কাজ বাজ নেই, ওই জন্য উঠেছি অনেক লেটে, 8:30টায় উঠেছি। উঠে স্নান টান করে আমি ভাবলাম যে না, ঠাকুর পুজোটা দিয়ে নিই। তাই ঠাকুরের জন্য একটা সুন্দর মালা গেঁথেছি বসে বসে। যদি একটা সাদা ফুল থাকতো তাহলে খুব ভালো হতো, সাদা ফুল দিয়েও আমি মালাটা গেঁথে দিতে পারতাম, কিন্তু নেই। তাই এই ফুল দিয়ে ঠাকুরের মালাটা গেঁথে দিলাম। দিয়ে দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে ভোগটা দিয়ে দিচ্ছি। আজকে আমার মাসি শাশুড়ির বাড়ি সরস্বতী পুজো, সেখানেই যাব। তা সেরকম বিশেষ কাজ নেই বলেই আমি লেটেই উঠেছিলাম। আর এই দেখো ঠাকুরকে একটু আজকে সন্দেশ ভোগে দিচ্ছি। দেখো ঠাকুরের ভোগ তো আমার দেওয়া হয়ে গেছে। ছাদে গেছিলাম একটু তুলসী মন্দিরে জল দেবো বলে, গিয়ে দেখি দুখানা হলুদ জবা আর একটা লাল জবা ফুটেছে। তাই ভাবলাম যে তাহলে ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিই, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আর দিয়েছি কালী ঠাকুর। কোথায় আছো বলো বাবাই? কি পুজো? কালী পুজো না, সরস্বতী পুজো। এই দেখো বেরিয়ে পড়েছি, মাসির বাড়ি যাবো বলেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর মাসির বাড়ি চলে এসেছি। দেখো কি সুন্দর না সরস্বতী ঠাকুরের মুখটা। আর আমাদের তো অসুস, আমরা তো অঞ্জলি টঞ্জলি কিছুই দিতে পারবো না। তাই ভাবলাম যে কী করবো, একটুখানি ফুলের মালাটাই গেঁথে দিই। বড় ননদ বললো তুই তাহলে একটু মালাটা গেঁথে দে। তাই একটু মালা গাচ্ছি। আর মামনি এদিকে এসে রান্না করতে বসে গিয়েছে। হবে আজকে বাঁধাকপি আর খিচুড়ি। আর মামিও সকাল সকাল এসে সব কাজবাজ মাসিদের গুছিয়ে দিয়েছে। আর আমার তো তেমন কোনো বিশেষ কাজ নেই। আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে বলো? শাড়িটা আমার এক দিদি দিয়েছে আমাকে। গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে মাসিদের বাড়ি সরস্বতী পুজো, তাই এসছি। তা মাসিরা সবাই কাজ বাজ করছে, মামনি এসেও রান্না করছে। তাই আমি বললাম একটু চা বানাই, তাই চা বানাতে এসছি। এই দেখো চা বানাচ্ছি। কি রান্না করছো মামনি বলো? কি রান্না করছো বলো? বাঁধাকপি, হ্যাঁ, আর রকম সবজি দিয়ে বাঁধাকপির ঘ্যাট। এই যে মামি, ছোট ননদ, এই যে আমার মামি চুল আসতে দিচ্ছে। হ্যাঁ, মামি কেমন আছো বলো একটু? খুব ভালো চুল, চুল আমি তোমার কেমন আছে জিজ্ঞেস করলাম। আমি চুলেরই বলছি রবি। হ্যাঁ, তুমি চুল বাঁধো না, শুধু এই করো বলো। না না, আমার ছোটো ননদ যেহেতু তিলক কাটে, তাই খুব শখ হলো আজকে দেখে। আমি কোনো দিন কাটিনি, তাই বললাম ওকে যে আমার একটু কেটে দাও। তাই ও সুন্দর করে আমার তিলকটা কেটে দিচ্ছে। আমাকে কেমন লাগছে বলো? আর আমার ছেলেটাকে কেউ তিলক কাটাতে পারলো না, বললো তিলক কাটলে নাকি টাকলু হয়ে যায় সবাই। এইদিকে দেখো এই যে ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো বেরিয়েছে ওদের স্কুলে যাবে বলে। পাশেই স্কুল, একদম পাশে, মানে আমার ননদদের বাড়ির দুটো বাড়ির পরেই স্কুল। সেখানে যাবে বলে সরস্বতীরা বেরিয়েছে। আরও অনেকে গেছে, তো অত তো আর ভিডিও করে পারা যায় না। তারপরে চলে এসেছি রান্নার। এদিকে মামনি দেখছি ভাজা বসিয়ে দিয়েছে, এখানে 5 রকম ভাজা হবে, তাই ভাজাগুলো সব মামনি বসিয়ে দিচ্ছে। আর এইদিকে আমরা সবাই ছাদে বসে গল্প করছি, হাসাহাসি করছি। মামি, ননদ, মাসি সবাই আছে, সবাই মিলে বসে বসে গল্প করছে। আর মামনি এদিকে রান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছে। আর এদিকে মামি নৈবেদ্যের জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছে, আর আমি ফল প্রসাদগুলো বানাচ্ছি। কি কি দেওয়া বলো? জোরে জোরে বলবা। হ্যাঁ, জোরে জোরে বলো কি কি দেওয়া? ফুলকপি, আলু, নারকেল, তারপরে মটরশুঁটি, টমেটো। টমেটো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। ইচ্ছা ছিল এই বছরই ছেলেটার হাতে খড়ি দিয়ে দেবো, কিন্তু আমাদের কাল অসুস ফুরাতে এখনও দেরি আছে, মানে আর বেশি দিন নেই, তাও দিতে পারবো না। খুব কষ্ট লাগছিলো, তাও ভাবলাম যে না, পাঞ্জাবিটা পরাই। পাঞ্জাবি রয়েছে যখন পরাই, ঠাকুরের সামনে যেহেতু ও যাবে। তাই সবাই মিলে যে এখানে দুজন দেবে, এক ননদের ছেলে আর দেবে মামা শ্বশুরের ছেলে, দুজন মিলেই হাতে খড়ি দেবে।
আর এইদিকে ননদের বাড়ি পুজো দেওয়া শেষ, বড় ননদ সবাইকে চন্দ্রামিত্র না কি বলে উচ্চারণটা, যাই হোক আমি পারলাম না, সেইটা দিয়ে দিচ্ছে। আমরা সবাই খেয়ে নিলাম, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে এই জিনিসটা। আর চাল মাখাটা, আর চাল মাখাটা করবো আমি, হেভি লাগছিল খেতে, সত্যি কথা। আর এইদিকে দেখলেই তো কাকা ভাইপো মিলে ঠাকুরকে একটু নমো করে নিল, আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। আর মামি ঠাকুরঘরটা ঢেকে দিচ্ছে। আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট, তারপর আমি যে ঠাকুরের এই জায়গাটা একটু দেখিয়ে দিই। আর ঠাকুরের মুখটা যে কী মিষ্টি, কী বলবো। সামনের বছর ইচ্ছা আছে আমাদের বাড়িও করবো, ছেলেটার হাতে করিয়ে দেবো আর করবো পুজো। তারপরে দেখো আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি। এই যে মামি, মামুনি, আমি সবাই মিলে বসে বসে একসাথে প্রসাদ খেয়ে নিচ্ছি। এই যে এবার এসছে ননদ আর রায়নের বাবাই, সবাই মিলে এক জায়গায় বসে প্রসাদ খাচ্ছি, গল্প করছি, ভীষণ মজা হচ্ছিল, সত্যি কথা। ভাই তুই বল, হরে কৃষ্ণ বল ভাই। আবার পিপি করে দিচ্ছে। মা শরীর কেমন আছে এখন? মামনি এসে এনারও জ্বর। তোমার কি হয়েছে বলো? পেট খারাপ, লুজ মোশন। ইনি আর এক পেশেন্ট, ইনি সব থেকে বড় পেশেন্ট, তারপরে ইনি, তারপরে ইনি। আর রাতে দেখো আমি একটু খেয়ে নিলাম রুটি, আলু ভাজা। আর আমার বাবা বর্ধমানের ওইদিকে যেহেতু গাড়ি চালায়, তাই বাবা আসার সময় জল ভরা সন্দেশ আর কাঁচাগোল্লা এনেছিল, ওই দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। আর জল ভরা সন্দেশটা ছিল খুব সুন্দর। গুড নাইট সবাইকে।